আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি ফজরের সুন্নত নিয়ে। এই বিষয়টি নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে। কোন ওলামায়ে কেরাম বলেন ফজরের সুন্নত, ফজরের ফরজ শুরু হওয়ার পরেও যদি জামাত পাওয়া যায় তাহলে ফজরের সুন্নত পড়ে তারপর জামাতে শামিল হবে। আবার কোন ওলামায়ে কেরাম বর্ণনা করেন যে ফরজ নামাজ শুরু হয়ে গেলে সরাসরি ফরজ নামাজে অংশগ্রহণ করতে হবে। তো এই বিষয়টা আমরা সমাধান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে জামাতের সময় হয়ে গেছে। এমন সময় একজন সাহাবী এসে সুন্নতে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন ফালাই যান, যে এখন না। আবার এই শব্দের অর্থ হচ্ছে এখন পড়ো। তো যেহেতু এই শব্দটার মাধ্যমে দুইটাই উদ্দেশ্য করা যায়, আল্লাহর নবী ওই সাহাবীকে ফজরের নামাজ পড়তে সম্মতি দিয়েছেন, আবার নিষেধ করেছেন। এই শব্দটার মাধ্যমে যেহেতু দুটোটা অর্থ নেওয়া যায়, এই কারণে আমরা এই তাআরুজের মধ্যে, এই দ্বন্দ্বের মধ্যে না থেকে আমরা দেখি এই বিষয়ে অন্য কোনো হাদিস পাওয়া যায় কিনা। আবু দাউদ শরীফের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে সালাত করতে আসতেন, তখন যদি ফরজ নামাজ শুরু হয়ে যেত, শুরু হওয়ার পরেও তিনি যদি তার কাছে মনে হতো যে আমি সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজ ধরতে পারবো, ফরজের জামাতে শামিল হতে পারবো, তাহলে তিনি সুন্নত নামাজ আগে পড়তেন, তারপরে ফরজে শামিল হতেন। জামাত শুরু হওয়ার পরেও তিনি কি আগে সুন্নত করে নিতেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের সুন্নতের গুরুত্বটা এত বেশি যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ফজরের সুন্নতের পাল্লা ভারী হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বিশ্লেষণ করে মত দিয়েছেন এই বিষয়ে যে ফজরের যদি জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপর জামাতে অংশগ্রহণ করতে হবে। আশা করি আপনারা মশলাটা বুঝতে পারছেন।